নমস্কার বন্ধুরা, আজকে আমি গোটা পেঁয়াজের সবজি বানাবো। গোটা পেঁয়াজের সবজি খুব তাড়াতাড়ি বানানো যায় ও খেতেও খুব সুস্বাদু হয়। গোটা পেঁয়াজের সবজি বানানোর জন্য এখানে আমি কয়েকটা গোটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে কষা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব। দেখো এখানে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে 1 চামচ তেঁতুল ভিজিয়ে দেব যাতে ভালো করে জলে গলে যায়। এবার আমি এখানে মশলা তৈরি করে নেব। মশলার জন্য 1/2 চামচ হলুদ, 2 চামচ ধনে গুঁড়ো ও 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতন লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে রাখলে মশলাটা তৈরি করতে খুব সুবিধে হয়, আর মশলাটা ফুলেও যায়। এবার একটা কড়াইয়ে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো এইভাবে মুখটা হালকা হয়ে আসলেই জানবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ও মৌরি দিয়ে দেব। দিয়ে কয়েকটা কারি পাতা ও হিং দিয়ে দেব। দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এবার পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব। দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ঝালের জন্য লঙ্কা দিয়ে দেব। লঙ্কা ও আদা কুচি, দেখো আদা কুচিগুলো আমি লম্বা করে সরু করে কেটে রেখেছি, দিয়ে দেব। 2-1 বার নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার ওই মিশানো মশলাটা দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে এবার তেঁতুলটাকে ভালো করে হাতের সাহায্যে গুলে নেব। গুলে তেঁতুলের ছিলকাগুলো তুলে নিব, নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেব। এবারে একটু নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব। এইভাবে ফুটে গেলে ওর মধ্যে এবার ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখেলেই সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার তেল ছেড়ে এসছে। এবার নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও।